বাংলাদেশ ক্রিকেটকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেখানে আর বাংলাদেশের যে সকল কিংবদন্তি ক্রিকেটাররা রয়েছে তাদের আর জায়গায় হচ্ছে না দলটির মধ্যে। একে একে বাংলাদেশ দল বিশ্বের যে সকল আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণ করেছে বিগত 10 বছরের মধ্যে ভালো কিছু করে দেখাতে পারেনি বাংলাদেশ ক্রিকেটের জন্য। শুধুমাত্র টাকার জন্য ক্রিকেটারদেরকে খেলিয়ে টাকা নিয়ে পকেট ভর্তি করেছে বিসিবির সাবেক কর্মকর্তাগুলি। কিন্তু বর্তমান সময়ে নতুন করে পাচ্ছে আগস্ট বাংলাদেশ যখন আবার নতুন করে স্বাধীনতা পেল, এরপরে যেন আবার উজ্জীবিত হয়ে উঠল বাংলার ক্রিকেট আঙ্গন। বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার, বাংলার ক্রিকেটকে যারা এত কিছু দিয়েছেন এর মধ্যে একজন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। তাকে নিয়ে কতই না জলঘোলাটে হয়েছে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে। তাকে সম্মানের চোখে তো দেখা হয়নি। বাংলাদেশের যে সকল আন্তর্জাতিক অংশগ্রহণ করেছে বারবারই তামিম ইকবাল ছিলেন অবহেলিত। কিন্তু সেই তামিম ইকবালকে নিয়েই এবার মুখ খুলেছেন সদ্য নবনিযুক্ত আসিফ মাহমুদ। তিনি বলেছেন, এত কথা বুঝি না, চ্যাম্পিয়ন ট্রফির আগে তামিম ইকবালকে জাতীয় দলে দেখতে চাই। বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবালের অবদানটা কতটুকু সেটা এর আগেই আমরা দেখেছি শ্রীলঙ্কার বিপক্ষে নিদাহাস ট্রফিতে। হাতে ইনজুরি লাগার পরেও ডান হাত দিয়ে এক হাতেই ব্যাট করে দেখিয়েছেন বাংলার ক্রিকেটকে শুধু ভালোবাসলেই নয়, নিজের জীবনটা বিলিয়ে দিয়েও যে আত্মবিশ্বাসী অর্জন করা যায় যেন সেটাই দেখিয়েছিলেন সেরা ওপেনার তামিম ইকবাল। সে তামিমকেই এবার দলে ফেরানোর জন্য তোড়জোড় চেষ্টা চলেছে। ইতিমধ্যে তামিম ইকবাল নিজেই দলের জন্য এবার প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন খুব দ্রুতই। চ্যাম্পিয়ন ট্রফির আগে সব কিছু ঠিকঠাক থাকলে আবারও নতুন করে দেখা যেতে পারে বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালকে।